নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি পিঠা, দুধ চিতই পিঠা। আসুন দেখিয়ে নেওয়া যাক আজকের এই পিঠার রেসিপিটি। সবার প্রথমেই আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি। এখানে 2 কেজি দুধ যখন 1.5 কেজি হয়েছে তখনই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আবারও একটু জাল করে নিব। দুধে কিন্তু বলক চলে আসছে। এবার দুধে মিষ্টি দিয়ে দেব। মিষ্টির জন্য আমি দিব খেজুর গুড়। এখানে কিন্তু চাইলে চিনিও দেওয়া যায়, তবে এখন শীতের দিনে যেহেতু গুড়ের এত রমরমা, তাই আমি গুড়ই দিয়ে দিব। এখানে মিষ্টিটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করে, অনেকে কম বা বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেই অনুযায়ী দিয়ে দিলে হবে। আমি এখানে যেহেতু 2 কেজি দুধ চাল করে 1.5 কেজি করেছি, আমি এখানে গুঁড়ো দিব 1.5 পাটা। 1 কেজি দুধের জন্য কিন্তু 1 পাটা গুড় যায়, আর 1 পাটাতে ওজন করলে হবে প্রায় 250 গ্রাম। এখানে যেহেতু 1.5 কেজি দুধের আন্দাজে আমি 1.5 পাটা গুড় দিয়ে দিয়েছি, এতে কিন্তু হয়ে যাবে। এবার এই গুড় দিয়ে দুধটাকে জাল করে নিব 20 থেকে 25 মিনিট। তবে খেয়াল রাখতে হবে গুড়ের কোয়ালিটি যাতে ভালো হয়। অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার জন্য দুধটা কেটে যায়। সেরকম যদি হয় তবে দুধটাকে ঠান্ডা করে গুড় মিশিয়ে দিলেও হবে। এবার দুধটাকে সাইডে রেখে দিলাম। এবার এদিকে একটা গোলা তৈরি করে নিব। এখানে হাফ কাপের মতো জল দিয়ে 3 থেকে 4 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এই চালের গুঁড়োটাকে জাল করে একটা আঠার মতো তৈরি করে নিব। যখনই এরকম আঠার মতো হবে তখনই এটাকে নামিয়ে নিব। আর এখানে 3 কাপের মতো জল দিয়ে জলটাকেও গরম করে নিব। এখানে কিন্তু আমি কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো, আর যদি এরকম কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো হয় তবে কিন্তু গরম জল দিয়ে পিঠা বানালে পিঠাগুলো নরম তুলতুলে আর ভালো হয়। জলটা এরকম করব যাতে আঙুল ডোবালে একটু গরম লেগে যায়, বেশি সময় রাখা না যায়। খুব বেশি বয়েল করবও না, আবার কুসুম গরমও করব না, এর থেকে একটু বেশি গরম করব। আমি এখানে চালের গুঁড়ো নিব 2.5 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর এখানে টেস্টের জন্য দিয়ে দিব নারকেল কোড়া। এটা আমি আমার ইচ্ছে মতোই দিলাম, যদি কারোর অপছন্দ থেকে থাকে না দিলেও হবে। সম্পূর্ণটাই অপশনাল, তবে দুধ চিতই পিঠাতে যদি এরকম একটু নারকেল কোড়া দেওয়া হয় পিঠাটার স্বাদটাই যেমন দ্বিগুণ বেড়ে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি গোলাটাকে গুলে নিব। এখানে কিন্তু একবারে জল দেব না, এরকম অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে ময়ামের মতো করে নিব। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিব। আটা ময়দার যেরকমভাবে আমরা ময়াম দেই সেরকমভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে একটু ময়ামের মতো মেখে নিব। এবার যে চালের গুঁড়োর আঠার মতো তৈরি করেছিলাম সেই গোলাটাকেও দিয়ে দিলাম। সব কিছুকে দিয়েও আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। একবারে বেশি জল একবারেই দিব না, অল্প অল্প করে জল দিব আর মাখবো। এতে করে পিঠাগুলো অনেক সময় পর্যন্তই সফট থাকে। যাতে কোনো কুটি না থাকে সেইভাবেই অল্প অল্প করে মেখে নিব, জল দিব আর মাখবো। এখানে আমি 2.5 কাপ চালের জন্য কিন্তু 2.5 কাপই জল দিয়েছি। গোলাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এই গোলার কনসিস্টেন্সি ঠিক এই রকম, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এবারে এই গোলাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে গোলাটা রেস্টে থাকলে একটু সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি গোলাটাকে দেখে নিব। হাতে দিয়ে ভালো করে মিশিয়ে দেব, যাতে করে একদিকে জল আর একদিকে গোলা না থাকে। সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি যেই খোলাটাতে পিঠা ভাজবো সেটাকে রেডি করে নেব। এরকম মাটির খোলাতে পিঠা ভাজবো, এটাকে রেডি করে নিলাম। আর একটা থালাতে জল নিয়ে নিলাম। এই জলটাও কিন্তু আমি হালকা গরম করে নিলাম, আর ওপরে যে ঢাকনাটা সেটা জলে রেখে দিলাম। এবারে এই খোলাটাতে একটু তেল দিয়ে আমি একটু ঘষে নিব। এখানে আমি বেগুনের একটা বোটা নিয়ে নিয়েছি, এখানে চাইলে ব্রাশ বা কাপড় দিয়েও করা যায়। খোলাটা যখন ধোয়া উঠবে তখনই এক হাতা করে পিঠারগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওপর দিয়ে একটু জল ছিটিয়ে দিব। 1 মিনিটের মতো রাখলে পিঠা তৈরি হয়ে যাবে।
গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে হাইতে করে দিব। 1 মিনিট পর আমি পিঠাটা দেখে নিব। পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। পিঠাটাকে তুলে আবারও একটু মুছে নেব। খোলা থেকে যখনই ধোয়া উঠবে তখনই পিঠার গোলা দিয়ে দিব। পিঠা ছোট বড় হাতার উপরে ডিপেন্ড করে, তবে দুধ চিতই পিঠা যদি একটু ছোট ছোট হয় তখনই ভালো লাগে। আগে যে আমি পিঠাটা বানিয়েছিলাম সেটা একবার দেখুন কতটা সফট হয়েছে। পিছনটা কিন্তু একদম কালো হয়নি, একদম নরম তুলতুলে হয়েছে। এরকম করেও চা দিয়ে খেতেও কিন্তু এই পিঠা ভীষণ ভালো লাগে। এদিকে এই পিঠাটাও কিন্তু রেডি হয়ে গেছে। সাইড দিয়ে যখনই ধোয়া ধোয়া উঠবে তখনই বোঝা যাবে যে পিঠা আমাদের একদম তৈরি হয়ে গেছে। পিঠা দেখুন কতটা সুন্দর ফুলেছে। এরকম করে সবগুলো পিঠাই কিন্তু ফুলে যাবে। এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধেই একটা একটা করে পিঠা ভেজে দিয়ে দিব। গরম গরম পিঠা ভেজে সোজাসুজি কিন্তু এই দুধে দিয়ে দিব। আবারও একটা পিঠা দেখিয়ে দিলাম। এরকম করে পিঠা ভাজলে একটা পিঠাও কিন্তু চ্যাপ্টা হয় না, সব পিঠাই কিন্তু সুন্দর ফুলে ফুলে ওঠে। এবার একটা চাকু দিয়েও আমি তুলে দেখিয়ে দিলাম। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে দুধে পিঠা দিয়েছিলাম সেই পিঠাটাকে একটা বলক তুলে নেব। সব পিঠা আমি দেইনি, এখান থেকে কিছুটা পিঠা রেখে দিয়েছি। একটা বলক আসলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য। এই পিঠাটা কিন্তু এখন খেলেও হবে, তবে আমি যেহেতু রাতের বেলা পিঠা বানিয়েছি তাই সকালবেলা রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। পরের দিন সকালে আমি দেখে নেব পিঠাটা কেমন হয়েছে। দেখুন পিঠাটা ছোট থেকে কিন্তু সাইজে একদম ডাবল হয়ে গেছে। প্রতিটা পিঠার ভিতরেই কিন্তু দুধের রসটা ঢুকে গিয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিব। আজকের এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন একদম সিদ্ধ চালের গুঁড়োর মতো পিঠা হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা কত নরম হয়েছে আর তোলার সাথে সাথেই ভেঙে যাচ্ছে। বাঙালিদের ৫ পিঠার মধ্যে কিন্তু এক চিতই পিঠাও এক অন্যতম, আর এটা সবারই কম বেশি পছন্দ থেকে থাকে। আর দুধ চিতই এরকম খেলে ভীষণ ভালো লাগে। আর এটা যে কেনা চালের গুঁড়ো সেটা কিন্তু বোঝা যায় না। আমি একটা পিঠা কেটেও দেখাবো, দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। মুখে দিলেই কিন্তু গলে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।